নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমাদের মুসৌরি বেড়ানোর দ্বিতীয় দিনে আমরা আরও সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমরা গেছিলাম ল্যান্ডোর ব্রিটিশ কলোনিতে। ওখানে যে চার দোকান বলে একটা জায়গা আছে, মানে ব্রিটিশরা যখন প্রথম মুসৌরিতে এসেছিল তখন এই দোকানগুলো ওরা 4টে দোকান তৈরি করেছিল। এটা একটা দোকান, ভীষণ সুন্দরভাবে ডেকোরেটেড। এখনও সেই পুরনো দিনের দোকান আজও আছে। তো খুব কস্টলি, এখানে সব কিছু জিনিসের দাম খুব বেশি। তো আমাদের ভীষণ ভালো লাগছিল ভেতরটা। এখানে 1 কাপ কফির দাম 300 টাকা, আর লুচি তরকারি 1 প্লেট লুচি তরকারি 800 টাকা। তো ভীষণ কস্টলি এখানে খাবার দাবার। তো বেশ ভালোই লাগলো ওখানটা ঘুরে। তারপর আমরা একটা চার্চে গেলাম। চার্চ মানে খুব শান্ত একটা সুন্দর পরিবেশ, খুব ভালো লাগে। এখানে খানিকক্ষণ বসেছিলাম। তারপর আশপাশটা আমরা খানিকটা ল্যান্ডোরের আশপাশ খানিকটা ঘুরলাম। এখানে পাহাড়ের গায়ে গায়ে প্রচুর বাড়ি আছে, এখানে প্রচুর মানুষজন বাস করে দেখলাম। তারপর আমরা গেলাম লাল টিব্বাতে আমাদের বেশ ভালো লাগছিল, এখানটাও ঘুরতে খুব ভালো লাগছিল। লাল টিব্বার বিশেষত্ব হচ্ছে এখানে সানসেটটা খুব সুন্দর দেখার মতো। যখন সূর্য অস্ত যায় তখন এখানের চারপাশ একদম টকটকে লাল হয়ে যায়। তারপর আমরা গেলাম আমাদের যে অভিনেতা আছেন ভিক্টর ব্যানার্জির বাড়ি। তো আমাদের রাস্তা মানে যাত্রাপথেই এটা পড়েছিল, বেশ ভালো লাগছিল। উনি বেশ খুব শান্ত নির্জন পরিবেশ বেছে নিয়েছেন। ওনার বাড়ির এখানটা তো আরও শান্ত নির্জন খুব। তো বেশ ভালো লাগলো। তারপর আমরা গাড়ির নাম্বার নিয়ে চলে গেলাম সুরকন্ডা মাতার মন্দির 10,000 ফিট উঁচুতে। এখানে গাড়ি যতটা যাওয়ার গিয়ে আমাদেরকে ছেড়ে দিল। তারপর রোপওয়েতে যেতে হবে। তো রোপওয়েতে যাওয়ার জন্য এই যে আমরা বসে আছি। তারপর আমরা রোপওয়েতে সুরকন্ডা মাতার মন্দিরে গেলাম। একদম খাড়া রাস্তাটা, মানে পাহাড়টা একদম খাড়া। তো ওই নিচের দিকে তাকালে একটু পাগুলো যেন শিরশির করে। তা যাই হোক, আবার ভালোও লাগে, মজাও লাগে খুব। তো সুরকন্ডা মাতার মন্দিরে গেলাম। এই যে ওপর থেকে নিচটা এইরকম লাগছিল দেখতে। তো এই মন্দিরে সতীর যে 51 পীঠ আছে সেই পীঠের একটা পীঠ এই মন্দিরটা সুরকন্ডা মাতার মন্দির। তো এখানেও প্রচুর লাইন ছিল, লাইন দিয়ে আমরা মন্দিরে ঢুকলাম, পুজো দিলাম। এখানকার মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর মানে আমাদের ওখানে গাজনেতে যেমন ঢাক ঢোল বাজনা অনেক কিছু বাজে না, সেরকম এখানেও অনেক কিছু বাজনা বাজছে। এবং এখানকার যারা লোকাল লোক তারা এখানে এসে খানিকক্ষণ আগে নাচ করছে। এটা একটা আলাদা জিনিস দেখলাম। খানিকক্ষণ নাচার পর তারপর ওরা লাইন দিয়ে ভেতরে গিয়ে ঠাকুরের পুজো দিচ্ছে। আর আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে অনেক মানে বউ এখানকার তারা মানে নববধূর সাজে এসেছে পুজো দিতে। হয়তো অনেক আগে বিয়ে হয়েছে বা রিসেন্ট বিয়ে হয়েছে এরকম। আমাদের এখানকার কনেরা যেরকমভাবে সাজে, চেলি পরে, বেনারসি পরে, গয়নাগাটি প্রচুর পরে, ঠিক সেরকমভাবেই ওরা এসেছে পুজো দিতে। মানে এটাও হয়তো এখানকার একটা বিশেষত্ব কিনা জানি না। তো ওরকমভাবে অনেকেই সেজেছে মহিলারা। তা আমরা পুজো দিয়ে এরপর নিচে ফিরে গেলাম। নিচে ফিরে গিয়ে আমরা ভাত, ডাল আর আলু জিরা, মানে যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি। খুব ভালো লাগছিল খেতে, খুব খিদেও পেয়ে গেছিলো।
তারপর আমরা ফেরার পথে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন ওনার তত্ত্বাবধানে, মানে ওনার পরামর্শ অনুযায়ী আমরা এই যে বুরান জুস কিনলাম একটা। বুরান জুস ওখানকার মানে একটা জুস, যেটা খুব সুন্দর সুস্বাদু খেতে, স্মেলটা খুব সুন্দর। আর শীতকালে মুসৌরি গেলে বুরান গাছে বুরান্স যে ফুল সেগুলো একদম গোটা মুসৌরি লালে লাল হয়ে থাকে।